আজকে কথা বলবো পৃথিবীর ইতিহাসে বর্তমান সময় দামি দুইটি সমরাস্ত্রের ব্যাপারে, আর সেই দুইটি সমরাস্ত্র আমেরিকার হাতে। আপনি কি জানেন আমেরিকার বর্তমান এবং নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারটির দাম কত? ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারটির দাম $13 বিলিয়ন। ঠিক শুনছেন, $13 বিলিয়ন। বাংলাদেশি টাকা কত হবে? প্রায় 143,000 কোটি টাকার সমান। শুধু জাহাজটির দাম, অন্য কিছু কথা নাই বা বললাম। অন্যদিকে রয়্যাল নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অফ ওয়েলস এর দাম প্রায় 3.2 বিলিয়ন পাউন্ড বা $3.5 বিলিয়ন সমান। ভারতের বিক্রান্ত ক্যারিয়ারের দাম পড়েছে 2.6 বিলিয়ন। ইতালির কার্ভুর ক্যারিয়ারের দাম 1.6 বিলিয়ন। রাশিয়ার অ্যাডমিরাল কুজনেটসভ $3 থেকে $4 বিলিয়ন মতো পড়েছে। চীনের টাইপ 001 এর দাম $4.2 বিলিয়ন। ফ্রান্সের চার্লস ডি গ্যালোর এর দাম $5 থেকে $6 বিলিয়ন। আমেরিকার নিমিটজ ক্লাস ক্যারিয়ারের দাম $9 বিলিয়ন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিশ্বের বড় বিমান বাহক, ইসরায়েলকে রক্ষা করার জন্য সর্বদা মোতায়েন করা থাকে। অন্যদিকে আমেরিকার দ্বিতীয় সমরাস্ত্রটি হলো ই-উলফ সাবমেরিন, যেটির দাম $3 বিলিয়ন প্রতি ইউনিট, মানে একটির দাম। আমেরিকার আরেকটি সাবমেরিন হলো ইউএসএস জিমি কার্টার, এর দাম পড়েছে $3.5 বিলিয়ন। ব্রিটেনের একটি সাবমেরিন যার দাম পড়েছে $4.8 বিলিয়ন, যা বর্তমান সময়ে সব থেকে দামি সাবমেরিন বলা চলে। ফ্রান্সের সাবমেরিনের দাম পড়েছে $3.7 বিলিয়ন। ভারতের আরিহান সাবমেরিনের দাম $2.9 বিলিয়ন। অন্যদিকে চীনের সাবমেরিনের দাম পড়ছে 750 মিলিয়ন থেকে $1.5 বিলিয়ন। রাশিয়ার ইয়াসিন ক্লাসের দাম $1.6 বিলিয়ন।